মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে চান কিন্তু প্রথম ধাপে আটকে গেছেন। ভাবছেন একসাথে অনেক টাকা ঢেলে দেবেন নাকি প্রতি মাসে অল্প অল্প করে শুরু করবে। এই প্রশ্নটা প্রত্যেক নতুন বিনিয়োগকারীর মনে আসে। আজকের এই বিস্তারিত ভিডিওটিতে আমরা এসআইপি এবং লামসাম এর খুঁটিনাটি আলোচনা করব এবং জানবো নতুনদের জন্য কোনটা সবচেয়ে ভালো। নমস্কার, আমি বিশ্বজিৎ দাস। শুরু করছি আজকের ভিডিও। চলুন প্রথমেই বুঝে নিই এই দুটি পদ্ধতি আসলে কি। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। নামেই বোঝা যায় এটি একটি পদ্ধতিগত পরিকল্পনা, অনেকটা ব্যাংকের আরডি মানে রেকারিং ডিপোজিটের মতো। আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, যেমন 500 বা 1000 টাকা, অটোমেটিক্যালি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। এটা আপনার মাইনে পাওয়ার সাথে সাথেই হয়ে যায়, ফলে টাকা খরচের সুযোগ থাকে না। আর জানবো লামসাম। লামসাম মানে এককালীন বিনিয়োগ। যখন আপনার কাছে হঠাৎ করে একটা বড় অঙ্কের টাকা আসে, ধরুন বোনাস পেলেন, লিভের টাকা, বা কোনো সম্পত্তি বিক্রি করলেন, বা আপনার সেভিংস অ্যাকাউন্টে অনেক টাকা জমে আছে, তখন সেই পুরো টাকাটা একেবারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাকেই লামসাম ইনভেস্টমেন্ট বলে। এবার আসি মূল কথায়। একজন নতুন বিনিয়োগকারীর জন্য এসআইপি কেন লামসামের চেয়ে বেশি সুবিধাজনক। নাম্বার ওয়ান, আর্থিক শৃঙ্খলা মানে ফিনান্সিয়াল ডিসিপ্লিন। নতুনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত বিনিয়োগ করা। এসআইপি এই কাজটা সহজ করে দেয়। প্রতি মাসে নির্দিষ্ট দিনে টাকা কেটে নেওয়া আপনার মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হয়। আপনাকে প্রতি মাসে আলাদা করে মনে করে বিনিয়োগ করতে হয় না। নাম্বার দুই হলো মার্কেট টাইমিং এর চিন্তা নেই। বাজার কখন বাড়বে বা কমবে কেউ তা 100% নিশ্চিতভাবে বলতে পারে না, এমনকি বড় বড় বিশেষজ্ঞরাও না। লামসামে এই রিস্কটা থাকে। যদি আপনি বাজার সর্বোচ্চ থাকার সময় সব টাকা ঢেলে দেন, তাহলে বাজার পড়লে আপনার বড় লোকসান হতে পারে। এসআইপিতে এই চিন্তা নেই। আপনি বাজারে ওঠানামা মিলিয়ে মিশিয়ে বিনিয়োগ করেন। নাম্বার তিন হলো রুপি কস্ট অ্যাভারেজিং এর সুবিধা। এর মানে এটি এসআইপির ক্ষেত্রে সবচেয়ে বড় টেকনিক্যাল সুবিধা। বাজার যখন পড়ে যায়, আপনি একই টাকায় ফান্ডে বেশি ইউনিট কেনেন। বাজার যখন বাড়ে, তখন কম ইউনিট কেনেন। দীর্ঘমেয়াদে এর ফলে আপনার কেনা ইউনিটের গড় দাম কমে যায় এবং রিটার্ন বাড়ে। লামসামে এই সুবিধা পাওয়া যায় না। আর 4 নম্বর হলো কম রিস্কে শুরু করা যায়। মানে অল্প টাকা দিয়ে শুরু করায় মানসিক চাপ কম থাকে। নতুন হিসাবে আপনি আগে শিখতে পারবেন, বুঝবেন, এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়লে বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারবেন। তার মানে কি লামসাম একদমই খারাপ? না, লামসামেরও নিজস্ব জায়গা আছে। অভিজ্ঞ বিনিয়োগকারীরা, যারা অনেক দিন ধরে বিনিয়োগ করছেন এবং বাজার সম্পর্কে ভালো ধারণা রাখেন, তারা বাজার যখন খুব বেশি পড়ে যায়, মার্কেট ক্র্যাশ হয়, তখন লামসাম বিনিয়োগ করে বড় রিটার্নের সুযোগ নিতে পারে। বড় অঙ্কের টাকা থাকলে, যেমন আপনার কাছে যদি হঠাৎ কয়েক লাখ টাকা আসে এবং সেই টাকাটা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখতে না চান, তবে কিছুটা টাকা লামসাম করতে পারেন। যদি আপনি ফিনান্সের জগতে নতুন হন, তবে চোখ বন্ধ করে এসআইপি দিয়ে শুরু করুন। এটা আপনাকে শৃঙ্খলা দেবে, মানসিক শান্তি দেবে এবং ঝুঁকি কমাবে। আপনি চাইলে একটা হাইব্রিড পদ্ধতিও ব্যবহার করতে পারেন। যদি আপনার কাছে বড় টাকা থাকে, তবে পুরোটা একেবারে লামসামে না করে সেই টাকাটা লিকুইড ফান্ডে রেখে দিন এবং সেখান থেকে প্রতি মাসে এসটিপি চালু করুন। একে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বলে। বিনিয়োগ শুরু করাটাই আসল কথা, পদ্ধতিটা পরে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ফিনান্সিয়াল জার্নিতে আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।